আমি যখন হাবু দিয়া দেখতাম আমার মায়ার নবী সেজদায় বুড়িয়া একটা নামই বারবার উচ্চারণ করে, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাইয়া দিও, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও। এমন কান্না কানতেন, আয়েশা বলতেন আমি যখন নবীর নামাজ শেষ হয়ে যাইত, আমি যখন যাই নামাজটা উঠাইতাম, যাই নামাজ শিখলে টপ টপ করে পানি বরুত, কে জানি মনে হয় বদনা ভরে পানি ঢেলে দিছে, এত কান্না করতেন। এরে যুবক, এই নবী তোমার আমার জন্য কান্না করছেন রে বাবা। আমার আল্লাহ ওই দিনকে নবীর কান্না আমার মালিক সহ্য করবে না রে যুবক। আমার আল্লাহর কুদরতি হাতটা আমার মায়ার নবীর মাথা মুবারকে লাগাইয়া দিবে। জোরে কন, জোরে কন। আমার আল্লাহ বলবেন দোস্ত আজকে আপনার কান্নার দিন না, আমি আপনার কান্না সহ্য করতে পারবো না রে নবী আমার। ও আমার হাবিব, সব নবী আমার জন্য পাগল, আর আমি আল্লাহ আপনার জন্য পাগল। আপনার কান্না করা লাগবে না রে নবী। আপনি কি চান বলেন? আপনার চাইতে দেরি হবে, আমি নবী দিতে দেরি করব না। আমার পয়গম্বর এত বড় সুযোগ পাইয়া রে বাবা ওই ময়দানে নিজের মেয়ে ফাতেমার কথা বলবে না, নিজের নাতি ছেলে হাসান হুসাইনের কথা বলবে না, আমার মায়ের নবী বলবেন রে আল্লাহ, ও আল্লাহ আপনি কি দেখেন না আমার হাজার হাজার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে রে আল্লাহ, এদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আমার আল্লাহ ওই দিনকে একটা তালিকা বাহির করে দিবেন রে বাবা। ওই তালিকাটা আমার পয়গম্বর নিয়ে জাহান্নামের গেটের কিনারায় চলে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি লোকের নাম আমার মায়ার নবী জাহান্নামীদেরকে তালিকা দেখে দেখে আমার পয়গম্বর বাহির করবেন। বাহির করার পরে আবার যখন জাহান্নামের কিনারায় তাকাইবেন দেখবেন আরো হাজার হাজার উম্মতেরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমার মায়ার নবী আবার আইসা আল্লাহর কাছে কাঁদবেন, আমার আল্লাহ আবার একটা তালিকা ধরায় দিবেন। লক্ষ লক্ষ মানুষের নাম আমার মায়ার নবী ওই তালিকা নিয়ে আবার জাহান্নামের গেটের কিনারায় চলে যাবেন। আবার মায়ার নবী আবার সবাইকে তালিকা ধরে ধরে বাহির করবেন। এইভাবে একবার না তিনবার আমার পয়গম্বর আল্লাহর কাছে যাবেন। একটু চিল্লায় কেন আল্লাহু আকবার। চতুর্থবারে যখন আবার যাবেন আল্লাহ কাই দোস্ত কি লাগাইছে কন্যা আল্লাহু আকবার, জোরে খান কি লাগাইছো? আমার বানানো আদরের বান্দা বান্দীদের প্রতি তোমাদের কত মায়া। ওরে আমার নবী একটু জিম্মাদারি দেওয়ার কারণে এতটা মায়া। তোমাদের যদি মায়া হয় আমি আল্লাহর কি মায়া হতে পারে না? ও নবী আর সুপারিশ করা লাগবে না, আমি আমার বান্দা বান্দির তো আমি আল্লাহ নিজে বানাইছি। আমার কি মনে চায় আমার বান্দা বান্দি জাহান্নামে জ্বলু? এই কথা বলিয়া ও নবীর উম্মতের দল, ও দাকুবের মুসলমান খেয়াল করিয়া শুনো, আমার আল্লাহ কবে দোস্ত আর সুপারিশ করা লাগবে না, এবার একটু আমাকে সুযোগ দেন। জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথা বলিয়া আমার আল্লাহর কুদরতি হাত কত বড় রে বাবা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মালিকের কুদরতি থাবা, আমার আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাতের বর্ণনা আলাদা বর্ণনা। একটা কিনি আঙ্গুরের উপরে 7 জমিন 7 আসমান জান্নাত জাহান্নাম আমার মাওলার কিনি আঙ্গুলটা জুড়তে পারবে না। আমার মাওলার হাত কত বড়, ওই আমার আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ এক মুষ্টি নিবেন। বলেন আল্লাহু আকবার।
আমার নবী কয় আমার আল্লাহ যেই হাতটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এক মুষ্টি নিবেন, নবী আমার হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন এই বান্দা বান্দিগুলো কেমন হবে। নবী আমার কয় সরুহুমামা, এই বান্দা বান্দিগুলো পুড়িয়া তামার মতো কালোর মতো হয়ে যাবে। এই বান্দা বান্দিগুলো কালো, নবী আমার কইলা কালো, জাহান্নামে পুড়তে পুড়তে এরা কালো বর্ণের হয়ে যাবে। আমার পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন আমার আল্লাহর হাতের ভিতরে যারা থাকবেন এরা পুড়তে পুড়তে কালো, কিন্তু এদের বামী স্তনের 2 আঙ্গুল নিচে রে বাবা একটা কলব থাকবে। যদিও কিছু মৌলবী কয় কলব নাকি মাথায়, কোথায় এই কথা কন না কে? কিছু মৌলবী কয় না কলব কই মাথা, এদের মাথা নষ্ট হয়ে গেছে। আমার রাসূল কয় যে কলব হলো 2 আঙ্গুলের নিচে, আল্লাহ কয় ওখানে কলব গোশতের টুকরা। এখন কিছু পণ্ডিত কয় কলব মাথায়। জোরে কর নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরা যুবক, ও তাকুবীর মুসলমান, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর হবে আধা হাত উপরে সূর্য, নিচে মাটির জমিন হবে রে বাবা। ওই জমিনের ভিতরে ওই জায়গায় মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। হাসরের বর্ণনা যদি করতে যাই এখানে রাত পার হয়ে যাবে, বর্ণনা শেষ হবে না। এমন ভয়ঙ্কর মানুষগুলো আধা হাত উপরে সূর্য, 9,30,00,000 মাইল দুনিয়াতে সূর্যের দূরত্ব, তারপরেও গ্রীষ্মকালে তাপ সহ্য করতে পারি না। আমার আল্লাহ হাসরের ময়দানে এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটাকে আমার আল্লাহ হুকুম করবেন, এ সূর্য নেমে যা। আমার বান্দার মাথার থেকে 9 ইঞ্চি উপরে ওঠ, আর তোর যত তাপ আছে সব তাপগুলো ছাড়ো। সূর্য মাওলার হুকুম পাইয়া, ও কলিজার টুকরা আমার যুবকেরা, খুলনার মুসলমানেরা, সূর্য আমার মাওলার হুকুম পাইয়া সব তাপগুলো ছেড়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। সব তাপগুলো ছেড়ে দিবে আর মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলো বলবে আল্লাহ বিচার কার্য শুরু করেন আল্লাহ। একে তো নিচে তামার জমিন, আবার উপরে আধা হাত উপরে সূর্য রে আল্লাহ, এই তাপ সহ্য করতে পারি না। হাদিসের ভিতরে পাওয়া যায় মানুষগুলো খুঁজতে 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 কোথায় গেলে আল্লাহ পাকের একটু মেহেরবানি পাবো, আল্লাহ আমাদের বিচার কার্য শুরু করবেন। এভাবে তো হাজার হাজার বছর দাঁড়ায় থাকতে পারি না। এক পর্যায়ে সব উম্মতেরা আদম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। আদমরে যাইয়া পাম দিবে, হাদিসের ভিতরে আসছে রে বাবা, বিভিন্ন পাম দিবে, বলবে আব্বা আপনি না আমাদের আব্বা, আল্লাহ আপনাকে জান্নাতে দিয়েছেন, আপনাকে জান্নাতের মেহমান বানাইছেন। বলেন না একটু আল্লাহু আকবার। এখন আদম বুঝবে আমার সন্তানেরা কেন আমার এত প্রশংসা করে, বুঝেছি ওরা আমার থেকে একটু দয়া চায়। আদম বলবে রে সন্তান, আজকে আমি আল্লাহর কাছে তোদের ব্যাপারে যে কথা বলবো আমার মনেই তো বড় ভয়। তোরা কি জানো না আমার আল্লাহ জান্নাতে বসবাস করতে দিয়ে আমাকে বলেছিলেন উসকুন ইয়া আদম ওয়া আনতা যাওজুকাল জান্নাহ, রে আদম তুই আর তোর স্ত্রী জান্নাতে বসবাস কর, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। আমার আল্লাহ কইছিল ওই গাছের কিনারাও যাবি না। আমি ওই গাছের কিনারায় গিয়েছিলাম, ফল খাইছিলাম, আমার আল্লাহর একটা আদেশ আমি মানতে পারি নাই। ও সন্তানের দল, আমি আজকে কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ আমার সন্তানগুলোর এই আযাব থেকে বাঁচান। ও আমার সন্তানেরা, আমি আমার নিয়ে চিন্তিত, তোরা আমার কাছে আইসা কোনো ফায়দা পাবি না। আদম দেখাইয়া দিবেন ওই যে দূরে দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাম, যা যা ওই পয়গম্বরের কাছে চলে যা, দেখ তোদের কোনো উপকার করতে পারে কিনা। ও তাকুবের মুসলমান, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান। সব উম্মতগুলো হযরতে নূহ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবেন রে বাবা। নূহ আলাইহিস সালামের কাছে যাইবে, নূহ আলাইহিস সালাম বলবে কেন আসছো? সব বান্দা বান্দি বলবে গুনার জন্য সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না রে নবী,
আল্লাহর কাছে একটু আমাদের ব্যাপারে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ও আমার সমস্ত উম্মতেরা, ও সমস্ত নবীর উম্মতেরা, আমি কেমনে আল্লাহর কাছে বলবো? তোদের কি জানা নাই? আমাকে আল্লাহ কিস্তি বানাইয়া উঠাইয়া দিলেন। আমি কিস্তির ভিতরে উঠিয়া আমার বেঈমান সন্তান কেনানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলাম। আমার আল্লাহ যদি ওই জিনিসটা ধরিয়া আজকে যদি বলে রে নূহ, কেন তোর বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করলি? আমার কোনো জবাব নাই। আমারে তোরা মাফ কর, আমি তোদের কোনো উপকার করতে পারবো না। আজকে আমি আমারে নিয়ে ব্যস্ত। ও দাগুবের মুসলমান, নূহ আলাইহিস সালাম দেখাইয়া দিবেন, যাও যাও যাও। ওই যে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দেখোনি আল্লাহর পাকের খলিলুল্লাহ তোমাদের কোনো উপকার করতে পারে কিনা? সব গুনাহগার বান্দা বান্দি রোদের তাপ সহ্য করতে পারবে না রে বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবেন। ইব্রাহিম রে ডাক দিয়া বলবেন, ও নবী, আপনি না আল্লাহর খলিল, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক আমাদের বিচারের ব্যবস্থা করে দিক। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ও আমার সন্তানেরা, ও আমার সন্তানেরা, আমিও তো আজকে বড় অপরাধী, আমার মনেও তো বড় ভাই। তোদের কি মনে নাই নমরুদ্দার মূর্তির ঘরে আমি ঢুকিয়া মূর্তিগুলো টাস টাস করে আমি ভাঙ্গিয়া বড়টার কান্দে ঝুলাইয়া রাখলাম। নমরুদ আমারে জিজ্ঞাসা করলো, এই কাজটা কে করছে? আমি বললাম, আমি করি নাই, বড়টারে জিগাও, কিন্তু কাজ তো করছিলাম আমি। আমার আল্লাহ যদি বলে রে, ও ইব্রাহিম, কেন মিথ্যার আশ্রয় নিলি? আমি ইব্রাহিমের কোনো জবাব নাই। আমি আমারে নিয়ে চিন্তিত, আমারে তোরা মাফ কর। ওই যে দেখা যায় মুসা আলাইহিস সালাম, যা যা মুসার কাছে চলে যা, আমাকে তোরা মাফ কর, আমি আমারে নিয়ে বড় চিন্তিত আছি। সব নবীর উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। তোদের কি মনে নাই আমি একটা লোককে থাপ্পড় মেরেছিলাম, মারা গিয়েছিল? আল্লাহ যদি বলেন, ও পয়গম্বর মুসা, রাগের বশীভূত হইয়া আমার এক বান্দারে কেন থাপ্পড় দিয়া মেরে ফেললি? এই ভুলটা যদি আমার আল্লাহ ধরে, আমি মুসার কোনো জবাব নাই। ও নবীর উম্মতেরা, এই নবীরা যারা হলেন মাসুম, যেই অপরাধগুলো কোনো অপরাধী না, নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটা নবীরে বাবা যার যার জীবনের ছোট্ট একটা ভুল ধরে 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 এমন ভয় থাকবে হাসরের ময়দানে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, রব্বি হাবলি রব্বি নফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচান। শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যা। সব নবীর উম্মতেরা সবার দাঁড়ে 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 যাইয়া শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, ও উম্মতের দল, সময় নষ্ট করিস না, আমি তোদের কোনো উপকার করতে পারবো না, সময় নষ্ট করিস না। ওই যে তাকাইয়া দেখ, যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। ওরে দোজাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানের একটা কিনারায় আমার পয়গম্বর সেজদায় পড়ে আমার মায়ার নবী কাঁদবে, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার পয়গম্বর সেজদায় পড়ে যাবেন। এবার ঈসা আলাইহিস সালাম বলবেন, যা, ওই ব্যক্তি পারবে
ওই নবী পারবে, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। এই পাক পয়গম্বরের কাছে চলে যা, সব নবীর উম্মতেরা আমার মায়ার নবীর কাছে চলে আসবেন, চতুর্দিকে ঘিরবেন। আমার মায়ার নবী কান্নারত অবস্থায় চোখে পানি নিয়া, আমার মায়ার নবী মাথা উঠাইবে রে যুবক, আমার পয়গম্বর দুই চোখে পানি নিয়ে আমার মায়ার নবী সেজদা থেকে মাথা উঠাইবেন। আর আমার নবী বলবেন, আমার আদরের উম্মত কই কই দৌড়াইছো? আমার নবী, আমি নবীর কথা কি তোদের মনে নাই? সব উম্মত কাঁদবার বলবে, নবী সূর্যের তাপ নিচে তামার তাপ সহ্য করতে পারি না। আমার মায়ার নবী বলবেন, সময় নষ্ট করিস না, আমি আল্লাহ পাকের কাছে আজকে তোদের জন্য, আমার আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তোদের কষ্ট দুনিয়াতে কেউ না বুঝতে পারে, অন্য নবীরা না বুঝতে পারে, কিন্তু আমি বুঝি। আমাকে আমার আল্লাহ উম্মতের কান্ডারি নবী বানাইছেন। আমার মায়ার নবী বলবেন, চলো আজকে তোদের নিয়ে আমি আমার মাওলার কাছে যাব। আমার মাওলার কাছে যাই আমি আল্লাহর কাছে তোদের ব্যাপারে ক্ষমা চাইব। আমার মায়ার নবী হাদিসে বর্ণনা করেন, বাবা বানানো কথা না। আমার মায়ার নবী ডান পাশে আবু বকররে দাঁড় করাইবেন, বাম পাশে ওমরকে দাঁড় করাইবেন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বলেন, ওই দিনকে আমার হাতে একটা পতাকা থাকবে, হাদিসের ভিতরে পাওয়া যায় ওয়া বিয়াদি লাওয়াউল হামদ, আমার পয়গম্বরের হাতে একটা পতাকা থাকবেন। আমার মায়ার নবী ওই পতাকাটা নিয়ে আমার পয়গম্বর রওনা হয়ে যাবে। আল্লাহর নাকি একটা বাড়ি আছে, আমার আল্লাহর বাড়ির গেটের কিনারায় চলে যাবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বাড়ির গেট, হাসরের ময়দানে আল্লাহরও একটা বাড়ি আছে। আল্লাহ কেমন, তার বাড়ি কেমন, অবয়ন আলাদা, কিন্তু আল্লাহর বাড়ি আছে। হাদিসে পাওয়া যায় আমার মায়ার নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে নিয়ে আমার মায়ার নবী আল্লাহর বাড়ির গেটের সামনে চলে যাবেন। আমার মায়ার নবী বলবেন, ও আমার উম্মতেরা, তোরা একটু এখানে বস, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি, তোদের ব্যাপারে সুপারিশ করে আসি। বলেন না একটু আল্লাহু আকবার। আমার মায়ার নবী উম্মতদেরকে রাখি আমার পয়গম্বর আল্লাহর বাড়ির গেটের কিনারায় চলে যাবেন। আমার মায়ার নবী গেটের কিনারায় যাইতে দেরি হবে, অটোমেটিক কুদরতি ভাবে আমার আল্লাহর বাড়ির কুদরতি গেট খুলতে দেরি হবে না, অটো খুলে যাবে। ভিতর থেকে রহমতের আওয়াজ। আমার আল্লাহ বলবেন, দোস্ত আমি আল্লাহ এই ঘরের ভিতরে আজকে জিবরাইল নাই, মিকাইল নাই, সবাই শেষ, আজরাইলও শেষ। ও নবী আমার, আমি আপনার দিদারের জন্য, আপনার জন্য আমি ঘরে একা একা অপেক্ষা করতেছি। আজকে আপনি আমার ঘরে আসেন, আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছি রে নবী আমার। আমার আল্লাহর কুদরতি আওয়াজ পাই আমার মায়ার নবী আল্লাহর কুদরতি ঘরে ঢুকবেন। আমার আল্লাহর কুদরতি আসন। ও তাকবীর মুসলমান, কথাগুলো মনোযোগ নিয়ে নিবেন। আমার আল্লাহর আসনের পাশে আর একটা আসন থাকবে, হাদিসের ভিতরে পাওয়া যায় আসনটার নাম মাকামে মাহমুদ। কি নাম? মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলবেন, দোস্ত এই আসনটা আমি আল্লাহ আদমের জন্য বানাই নাই, নূহর জন্য বানাই নাই, ইসরাফিলে কি আদমের জন্য বানাই নাই, মুসার জন্য বানাই নাই, ইব্রাহিমের জন্য বানাই নাই। আমি আল্লাহ এই আসনটা বানাইছি একমাত্র আপনার জন্য। ও আমার হাবিব, দুনিয়াতে কম কষ্ট করেন না, 63 বছর শুধু কষ্ট কষ্ট, আর উম্মতের জন্য মায়া। ও হাবিব আমার,
আপনি আমার ঘরের ভিতরে আইসা দাঁড়াইয়া থাকবেন না, আপনি এই আসনের উপরে বসেন। এই আসনটা আমি আল্লাহ কুদরতি ভাবে বানাইছি একমাত্র আপনার জন্য। আমার মায়ার নবী তখন দুইটা হাত জোর করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আসনে আপনি আমারে বসতে বলিয়েন না, আমার বড় ভয় লাগে রে মালিক, কারণ আসনটা বড় কুদরতি আসন। আমি যদি এই আসনে বসিয়া যাই আর আমারে যদি আসনটা আমারে যদি জান্নাতে ঢুকাইয়া দেয়, আমার আল্লাহর বাড়ির কুদরতি গেট খোলা থাকবে, সমস্ত নবীরা আযাবের ভিতরে থাকবে রে বাবা। আমার পয়গম্বর বলবেন, মালিক আমি যদি একা একা জান্নাতে চলে যাই আমার উম্মতের কি উপায় হবে? ও আল্লাহ আপনি আমাকে ওই আসনের উপরে বসতে বলিয়েন না রে আল্লাহ, আমার বড় ভয় লাগে, আমার এই আসনে বসতে বলিয়েন না। আমার আল্লাহ একবার দুইবার তিনবার আমার মায়ার নবীর এত বড় দামি আসনে বসতে বলবে। ও দাকুবের মুসলমান, ও বৃদ্ধ বাবা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কোন নবীর আদর্শ তুমি নষ্ট করো, কোন নবীর গলায় ছুরি লাগে? আমার মায়ার নবী আসনে বসতে চাবেন না, কারণ গুনাহগার উম্মতের রাখে আমার মায়ার নবী কোথাও যাইতে চান না। আমার আল্লাহ যখন তিনবার আমার আল্লাহ যখন আদেশ দিবেন, আমার মায়ার নবী এইরকম হাদিসে পাওয়া যায়, আমার মায়ার নবী আস্তে করে ওই আসনের একটা পায় হাতের উপরে একটা কুচপাশে আমার মায়ার নবী আস্তে করে হাতটা এইভাবে রাখবেন আর আল্লাহর কাছে বলবেন, রে মালিক এই আসনে আমারে বসতে বলিয়েন না। আমার মায়ার নবী হঠাৎ করে আল্লাহর কুদরতি নজরে তাকাই আমার পয়গম্বর দেখবেন আল্লাহর রাগান্বিত চেহারা। আমার মায়ার নবী আর দেরি করবে না রে বাবা। ও দাকুবের মুসলমান, হাসরের ময়দানের বয়ান করি, আমার মায়ার নবী মাওলার রাগান্বিত চেহারা দেখিয়া আমার মায়ার নবী আর এক সেকেন্ড দেরি করবে না, সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী আমার মাওলার কুদরতি পায়ের উপরে সেজদায় পড়ে যাবে আর দুই চোখের পানি সারিয়া দিয়া কাঁদবে। আমার মায়ার নবীর চোখের পানিগুলো টপ 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 করে আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়বে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মাওলার কুদরতি পায়ে হাবিবের চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলবেন, রে দোস্ত কম তো কান্না করো নাই, 63 বছরের জিন্দেগি শুধু কান্না আর কান্না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, মায়ার নবী রাতের নামাজে যখন দাঁড়াইতেন এত বড় বড় কেরাত পড়তেন, এত লম্বা লম্বা রুকু, আর আমার মায়ার নবী যখন সিজদায় পড়তেন আমি তখন ভয় খেয়ে যাইতাম। ঘন্টার পর ঘন্টা আমার মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায় না। আয়েশা বলেন, আমি ভয় পেয়ে যাইতাম আমার নবী, আমার প্রাণের স্বামী না জানি সিজদায় যাইয়া মালিকের ডাকে সাড়া দিল কিনা। আমি মাঝে মাঝে যাইয়া আমার নবীর আমার স্বামীর নাকের কাছে হাতটা লাগাইতাম। আমি যখন হামু দিয়া দেখতাম আমার মায়ার নবী সিজদায় পড়িয়া একটা নামই বারবার উচ্চারণ করে, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাইয়া দিও, আয় আল্লাহ আমার উম্মতের বাঁচাও। এমন কান্না কানতেন। আয়েশা বলতেন, আমি যখন নবীর নামাজ শেষ হয়ে যাইত, আমি যখন যাই নামাজটা উঠাইতাম
যায় নামাজ শিখলে টপ টপ করে পানি বরুতো, কে জানি মনে হয় বদনা ভরে পানি ঢেলে দিছে, এত কান্না করতেন। এরে যুবক, এই নবী তোমার আমার জন্য কান্না করছেন রে বাবা। আমার আল্লাহ ওই দিনকে নবীর কান্না আমার মালিক সহ্য করবে না রে যুবক। আমার আল্লাহর কুদরতি হাতটা আমার মায়ার নবীর মাথা মুবারকে লাগাইয়া দিবে। জোরে কন, জোরে কন। আমার আল্লাহ বলবেন, দোস্ত আজকে আপনার কান্নার দিন না, আমি আপনার কান্না সহ্য করতে পারবো না রে নবী আমার। ও আমার হাবিব, সব নবী আমার জন্য পাগল, আর আমি আল্লাহ আপনার জন্য পাগল। আপনার কান্না করা লাগবে না রে নবী। আপনি কি চান বলেন? আপনার চাইতে দেরি হবে, আমি নবী দিতে দেরি করব না। আমার পয়গম্বর এত বড় সুযোগ পাইয়া রে বাবা, ওই ময়দানে নিজের মেয়ে ফাতেমার কথা বলবে না, নিজের নাতি ছেলে হাসান হুসাইনের কথা বলবে না, আমার মায়ের নবী বলবেন, রে আল্লাহ, ও আল্লাহ, আপনি কি দেখেন না আমার হাজার হাজার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে রে আল্লাহ, এদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করিয়া দেন। আমার আল্লাহ ওই দিনকে একটা তালিকা বাহির করে দিবেন রে বাবা। ওই তালিকাটা আমার পয়গম্বর নিয়ে জাহান্নামের গেটের কিনারায় চলে যাবেন। লক্ষ লক্ষ কোটি কোটি লোকের নাম আমার মায়ার নবী জাহান্নামীদেরকে তালিকা দেখে দেখে আমার পয়গম্বর বাহির করবেন। বাহির করার পরে আবার যখন জাহান্নামের কিনারায় তাকাইবেন, দেখবেন আরো হাজার হাজার উম্মতেরা জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমার মায়ার নবী আবার আইসা আল্লাহর কাছে কাঁদবেন। আমার আল্লাহ আবার একটা তালিকা ধরায় দিবেন, লক্ষ লক্ষ মানুষের নাম। আমার মায়ার নবী ওই তালিকা নিয়ে আবার জাহান্নামের গেটের কিনারায় চলে যাবেন। আবার মায়ার নবী আবার সবাইকে তালিকা ধরে ধরে বাহির করবেন। এইভাবে একবার না, তিনবার আমার পয়গম্বর আল্লাহর কাছে যাবেন। একটু চিল্লায় কান আল্লাহু আকবার। চতুর্থবার যখন আবার যাবেন, আল্লাহ কাই দোস্ত কি লাগাইছে? কন্না আল্লাহু আকবার, জোরে খান, কি লাগাইছো? আমার বানানো আদরের বান্দা বান্দীদের প্রতি তোমাদের কত মায়া। ওরে আমার নবী, একটু জিম্মাদারি দেওয়ার কারণে এতটা মায়া। তোমাদের যদি মায়া হয়, আমি আল্লাহর কি মায়া হতে পারে না? ও নবী, আর সুপারিশ করা লাগবে না। আমি আমার বান্দা বান্দির তো আমি আল্লাহ নিজে বানাইছি। আমার কি মনে চায় আমার বান্দা বান্দি জাহান্নামে জ্বলু? এই কথা বলিয়া ও নবীর উম্মতের দল, ও দাকুবের মুসলমান, খেয়াল করিয়া শুনো। আমার আল্লাহ কবে দোস্ত আর সুপারিশ করা লাগবে না, এবার একটু আমাকে সুযোগ দেন। জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই কথা বলিয়া, আমার আল্লাহর কুদরতি হাত কত বড় রে বাবা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মালিকের কুদরতি থাবা, আমার আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। জোরে কন আল্লাহু আকবার। আমার আল্লাহর হাতের বর্ণনা আলাদা বর্ণনা। একটা কিনি আঙ্গুলের উপরে 7 জমিন 7 আসমান, জান্নাত জাহান্নাম, আমার মাওলার কিনি আঙ্গুলটা জুড়তে পারবে না। আমার মাওলার হাত কত বড়, ওই আমার আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া আমার আল্লাহ এক মুষ্টি নিবেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার আল্লাহ যেই হাতটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এক মুষ্টি নিবেন, নবী আমার হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন এই বান্দা বান্দিগুলো কেমন হবে। নবী আমার কয়, সরুহুমামা, এই বান্দা বান্দিগুলো পুড়িয়া তামার মতো কালোর মতো হয়ে যাবে। এই বান্দা বান্দিগুলো কালো। নবী আমার কইলা কালো, জাহান্নামে পুড়তে পুড়তে এরা কালো বর্ণের হয়ে যাবে। আমার পয়গম্বর
হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আমার আল্লাহর হাতের ভিতরে যারা থাকবেন এরা পড়তে পড়তে কালো, কিন্তু এদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে রে বাবা একটা কলব থাকবে। যদিও কিছু মৌলবী কয় কলব নাকি মাথায়। কোথায় এই কথা কন না কে? কিছু মৌলবী কয় না কলব কই মাথা, এদের মাথা নষ্ট হয়ে গেছে। আমার রাসূল কয় যে কলব হলো 2 আঙ্গুলের নিচে, আল্লাহ কয় ওখানে কলব গোশতের টুকরা। এখন কিছু পণ্ডিত কয় কলব মাথায়, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কয় 2 আঙ্গুলের নিচে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে থেকে একটা নূরের বাতি বাহির হবে রে বাবা। কাদের বাহির হবে? যদিও সারা শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে, কিন্তু বান্দার এক জায়গা থেকে একটা নূরের বাতি বাহির হবে। ওই বান্দার, যেই বান্দা জীবনে হলো একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যেই বান্দা একবার কালেমা পড়েছে, আমার পয়গম্বর বলেন ওই বান্দার কলব থেকে ওই কালেমার একটা নূরের তাজাল্লি বাহির হবে। আর আমার আল্লাহ ওই বান্দা বান্দিরে খপ করে পারিয়া ধরিয়া আমার আল্লাহ ওদেরকে কালো বানাইয়া জান্নাতে দিবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি থাবা জাহান্নাম থেকে বাহির করবেন। জান্নাতের বাড়ির সামনে একটা নদী থাকবে। নবী আমার কয় এই নদীটার নাম হলো নহরুল হায়া, জীবন্ত নদী রে বাবা। আমার আল্লাহ পাক ওই নদীর ভিতরে আমার আল্লাহর কুদরতি মুষ্টিটা একটা সব বান্দা বান্দিরে নিয়া ওই নহরুল হায়াতের ভিতরে আমার আল্লাহ একটা সুবানি মারবে। ওরে সুবান দিতে দেরি সব কালো বান্দা বান্দি 33 বছরের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হতে দেরি হবে না। আমার আল্লাহ এইরকম পূর্ণিমার চাঁদ বানাইয়া এদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, ও কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ পাক এত দয়ার আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ রাসূল ছাড়া তোমার কাছে কেউ আগাইতে পারবে না। এরে নবীর উম্মত, এই জন্য বাবা তোমাদেরকে বলবো ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান রে বাবা। আমার আল্লাহ কয় ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ও বান্দা বান্দির দল, হাসরের ময়দানে তোমার চূড়ান্ত ফয়সালা ফলাফল দেওয়া হবে। ওরে আল্লাহর বান্দারা, ও দাকবের মুসলমান বিবেকটাকে প্রশ্ন করো, তুমি তোমার অন্তরকে প্রশ্ন করো, কি সামান তুমি জোগাড় করছো? আমি আমারে প্রশ্ন করি আমি কি সামান জোগাড় করছি। দিলটাকে যদি প্রশ্ন করি না, কোন সামান তৈরি করতে পারি না। সাহাবায়ে কিরাম জান্নাতি সুসংবাদ পাওয়ার পরও কান্না ছাড়া রাত্র কাটায় না। কান্না করছে আমি কি নিয়ে মাওলার কাছে যাব। 24টা ঘন্টা কান্না করতে করতে পার করে দিয়েছেন। আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখো, ও দাকবের মুসলমান। আবু বকর জংলার কিনারায় যায় কয় ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার, এরে গাছের পাতা তোর কপাল বড় ধন্য, তুই একটা পাতা হইছো। হাসরের ময়দানে তোর কোনো জবাব দেওয়া লাগবে না। আর আমি আপনি কুহাফ, আমি আবু বকর, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, হিসাব দেওয়া লাগবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওমর ফারুকের মতো সাহাবী আল্লাহর দরবারে কয় মালিক তোমার দরবারে আমি কি নিয়ে যাব রে বাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ঘরের দরজা লাগাইয়া কান্না করেন। আবু হুরায়রা যাইয়া ডাক দেয়া কয় ও আমার বন্ধু বর্গ, আপনি তো জান্নাতি মানুষ, আজকে ঈদের দিন বড় খুশির দিন, আপনি কেন কান্না করেন রে উমর? উমর ডাক দেয়া কয় রে আবু হুরায়রা, আমি কান্না করি একটা মাস সিয়াম পালন করলাম, একটা মাস ইবাদত করলাম, যেই ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ,
উমর ডাক দিয়া কয় আমার আল্লাহ যদি কয় এরে উমর তোর ইবাদত আমি আল্লাহর কাছে ভালো লাগে না, আমার কাছে পছন্দ হয় নাই, আমার আল্লাহ তো শুনায় দেন নাই উমর তোর ইবাদত ভালো লাগছে, এই জন্য আমি আল্লাহর কাছে কান্দি, আমার দিলে কোনো সুখ আসে না। আল্লাহ তো আমার মাপের ঘোষণা করে নাই। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে ওরে বাবা ও দাকবের মুসলমান সাহাবায়ে কেরাম কান্না করলেন। আপনার চোখে পানি নাই কেন? আজও পর্যন্ত কান্না আনতে পারেন না, গুনার কারণে দিল বড় শক্ত। এই ময়দানে দেখেন তাকাইয়া তাকাইয়া কত লোকের চোখের গোড়ায় পানি, আর যারা চেষ্টা করেও পানি আনতে পারতেনছে না রে বাবা। আপনার দিলটাকে প্রশ্ন করেন কত গুনাহ করছেন, গুনার কারণে চোখে পানিও নাই। ও উম্মতের দল, কলিজার টুকরা যুবক, এই দুনিয়া হলো কান্নার জায়গা। আবার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে খেলতামাশা করিও না, সব স্বপ্ন আমি তোর মালিক, নিমিষের মধ্যে আমি আল্লাহ উড়াইয়া দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জমিনে কত মানুষ কত স্বপ্ন আসলো, কারো স্বপ্ন পূরণ হলো না। কত আল্লাহর বান্দা বান্দিরা কবরে যাইতেছে রে বাবা, এমন কোন দিন নাই আল্লাহর বান্দা বান্দিরা কবরে যাচ্ছে না। ও আল্লাহর বান্দারা, কত যুবক মরে, মা পায় না, বাবা পায় না, কারো পায় না। এই তো বেইলি রোডে কাকসি বিরাইনে 2-3 দিন আগে রে বাবা ঢাকা রোডে আগুন লাইগা কত আল্লাহর বান্দা বান্দিরা কবরে চলে গেল। মোবাইল খুইলা দেখবা ও যুবক, ফেসবুক ঘুটো, ইউটিউব চালাও, এগুলো দেখে ইমানটা তাজা করি ওরে যুবক। কত মায়ের আহাজারি, কত বাবার আহাজারি, কত সন্তানের আহাজারি। এক মা কান্না করে সহ্য করতে পারা যায় না। ওরে একটা ফ্যামিলির 5 জন ব্যক্তি, মা বাবা 2 সন্তান, একটা ছেলে, 2টা মেয়ে, একটা ছেলে, 5 জন সারি সারি বাড়ির সামনে কবর দেওয়া হইছে। কাদার মতো কেউ নাই রে যুবক। ইটালির পোবা, ইটালির বাসিন্দা মুবারক নামে রে বাবা, আল্লাহর বান্দা ইটালি থেকে আসছে, সবাইকে নিয়ে আবার ইটালি যাবে, কাগজ পর্যন্ত কমপ্লিট করছে। 7 বছরের ছেলে সন্তানটার খাতনা করাইয়া ফ্যামিলির নিয়ে আনন্দ সহকারে কাচ্চি বিরিয়ানি গেছে রে বাবা, আনন্দের সাথে বিরিয়ানি খাইতেছে। আমার আল্লাহ কইরে বান্দা তোর আনন্দ আজকে এই কাচ্চি বিরিয়ানিতে আমি আল্লাহ দাফন করে দিব। এমন আগুন লাগলো, চোখের সামনে হাতে আগুন লাগে, চোখের সামনে পায়ে আগুন লাগে, দেখতেছে আমার হাতটা পুড়ে যাইতেছে, দেখতেছি পাটা পুড়ে যাইতেছে, করার কিছু নাই। ওরে অক্সিজেন বন্ধ, কত কষ্ট। মায়ের কাছে কত যুবক ফোন দিয়েছে, মা বিরিয়ানি হাউসে আগুন লেগে গেছে। ও মা, আগুনের তাপ সহ্য করতে পারি না। কত মা, যেই মা শেষবারের মতো সন্তানের কলবায়। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, এই মার কলিজা কেমনে জুড়াইবে রে বাবা? কলিজার টুকরা সন্তান যদি ফোন দিয়া কয়, মা আগুনের তাপ সহ্য করতে পারি না রে যুবক, ওই মা কেমনে বাইসা থাকবে? মা বেহুশ হয়ে যাইতেছে, এক বাবা কাঁদতেছে, 2টা মেয়ে চলে গেছে। হাতে থাপড়াইয়া, মাথায় থাপড়াইয়া কয়, আমার এই বাড়ি গাড়ি কারা খাবে, কারা দখল করবে, আমার সব শেষ। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবকেরা, এই তো বাহাদুরি, এই বাহাদুরি নিয়ে চলতেছো, এখনো নামাজ পড়ো না, এখন আমার মাওলার দরবারে ফেরো না। ও যুবক, তোর মতো যুবক এমন কোনো দিন নাই যে অ্যাক্সিডেন্টে মরে না। আজকেও পদ্মা রোডে, আমাদের পদ্মা রোডে
অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে। যুবকের এখান থেকে খিলুমিলু সব বাহির হয়ে গেছে। দেখলাম ফায়ার সার্ভিসের লোকেরা মোবাইলটা পকেট থেকে বাহির করছে। ওরে বান্দা, মোবাইল ভাঙে নাই, যুবকের লাশ জমিনে পড়ে গেছে, রোডে পড়ে আছে, মাও নাই বাবাও নাই, লাশ চিনাই যায় না। কোন আল্লাহর বান্দা, চেহারা কেমন? এরে যুবক, এই তো বাহাদুরি। এই জন্য রে বাবা, তোমাদের হাতে ধরব, পায়ে ধরব। শাবান মাস চলতেছে, এই মজমায় কেউ গুনাহ ছাড়া নাই। আমি সবচাইতে বড় গুনাহগার, আমার মতন নাফরমান কেউ নাই। মালিকের দরবারে ফিরো, আল্লাহর দরবারে ফিরে আসো রে যুবক। তোরা পাটা গাইয়া দে, আমি তোর পা ধরতে রাজি। কিন্তু তুই যে প্রতিদিন নাফরমানি করো, যেই ঘরের দরজা বন্ধ করে দিয়া যুবক তুই মোবাইলে খারাপ কিছু দেখো, আমার আল্লাহ ওই ঘরের দরজার ভাগ দিয়া, ওই ঘরের জানালার ভাগ দিয়া আমার আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া তোরে বাঁচাইয়া রাখে। আমার আল্লাহ যদি পারতো, যদি রাগ হইতো, 2 মিনিট অক্সিজেন বন্ধ করে দিয়া তোর বাহাদুরি খতম করতে পারতো। কিন্তু আমার আল্লাহ তোরে বাঁচাইয়া রাইখা তোর দিকে তাকায়া থাকে। কখন আমার বান্দা আমার দিকে ফিরিয়ে আসবে, আমার কাছে মাপ চাইবে, আমার বান্দারে আমি মাফ করার জন্য তৈয়ার। বান্দার চাইতে দেরি, বান্দারে মাফ করতে দেরি না। এই জন্য যুবকেরা, ও বৃদ্ধ বাবা জানেরা, এমন কেউ নাই যে বাবা মারে কবরে নামান নাই, আত্মীয় স্বজন রে কবরে নামান নাই। মৃত্যু বাড়িতে কত হাহাকার রে বাবা। আজকে তোমার আমার নামটা সকালবেলা মসজিদের মাইকে এলান হতে পারে, নাইমুজ্জামান আর দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা, এই জন্য মরণের আগে আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে হবে রে বাবা। যদি যাররা গুনাহ নিয়া কবরে যায়, ওই কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে যুবক, তোর হাতে ধরি, পায়ে ধরি, আর নাফরমানি করিস না। শাবান মাস, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে দোয়া কর রে যুবক। ও আল্লাহ, মরণ তো একদিন হবেই হবেই রে আল্লাহ। আল্লাহ, তুমি আগুনে পুড়িয়া মারিও না, ওই পানিতে চুবাইয়া মারিও না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না রে মালিক। আয় আল্লাহ, মরণ যদি দেও রমাজানে দিও আল্লাহ, মরণ যদি দেও আয় আল্লাহ শুক্রবার জুমার দিনে দিও আল্লাহ, মরণ যদি দাও এবারত ইবাদত অবস্থায় দিও, মরণ যদি দাও রে মালিক তোমার কদমে সিজদারত অবস্থায় দিও, মরণ যদি দেও আয় আল্লাহ মক্কা মদিনায় নিয়ে মরণ দিও। এ যুবক, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর। কোন দিন জানি বিদায়ের ঘন্টা বাজবে, এই ময়দান থেকে তওবা কর। আর নামাজ ছাড়বা না, আর ইবাদত ছাড়বা না, সামনে রোজা আসতেছে, আর রোজা ছাড়বা না, আর কোনো ইবাদত ছাড়বা না। কারা কারা পারবা খাটিয়ে নিয়ে তেরে বাবা মুনাফিকিনা। আজকের ময়দান কিন্তু শেষ ময়দান হতে পারে তোমার জন্য আমার জন্য। ফজরের বেলায় তোমার আমার নামটা মসজিদে এলান হতে পারে। কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে মার্কেট কাপড় আনার জন্য রে যুবক। শেষ মাহফিল মনে করো, তওবার নিয়তে মুনাফিকিনা আর গুনাহ করবা না। যারা দাড়িতে খুল লাগাও বাবা, দুনিয়া বেশি দিনের জন্য না, দাড়িটা লম্বা করলে মোটেও খারাপ দেখা যায় না, আমার নবীর সুন্নাতের উপরে আমল হয়ে যাবে। আর দাড়িতে খুল লাগাইবা না। যারা বেনামাজি তওবা করো, তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। আমার আল্লাহ শুধু বান্দাকে মাফ করার জন্য ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও
বান্দা তোরে কোন জিনিসে ধোকায় ফেলছে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর দেওয়ার জন্য তৈয়ার। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, আজকে থেকে তাওবা কর, আর নামাজ ছাড়বি না, আর রোজা ছাড়বি না, কোনো ইবাদত ছাড়বি না, মোবাইলের গুনাহ করবি না, চোখের হেফাজত করবি। কারা কারা পারবা দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমি বড় গুনাহগার, গভীর রাতে আপনার কাদরের বান্দাদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। উলামায়ে কেরাম হাজির, আয় আল্লাহ, আমার কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো আমল নাই, আপনার দরজা পর্যন্ত এনে দিলাম রে আল্লাহ। এই ময়দানে সবাই রে কবুল করিয়ে আল্লাহ, প্রত্যেকেরই নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সামনে রমাজান, সুস্থতা বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আমাদের নবীর খাঁটি আশিক বানাইয়া দেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের